গুড মর্নিং। এখন বাজে ভোর ৫টা, আর দেখো আমাদের উঠোনে কিরকম অন্ধকার অন্ধকার। তো আমি তো এখন উঠে পড়েছি, আর এখানে আমি বাইরের লাইটটা জ্বালিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। এখন এসেছি রান্নাঘরে। রান্নাঘরে জানালা দেখি এই দেখো এদিকেও সেম একই, কেউ ওঠেইনি। সবার আগে যেন আমি উঠেছি। মাঝে মধ্যে আমার ভয়ই লাগে এত আগে উঠার পরে। গুড মর্নিং। দেখো এখন বাজে হচ্ছে সকাল 6:30। আজকে না একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আসলে কি হয়েছে বলতো, এই টাইমে না বিশাল মশার অত্যাচার। আর সোনুর বাবা ভোর 4টার দিকে আমাদের দুজনকে মানে ডেকে তুলেছে, মানে আমাকে ডেকেছিল লাইট জ্বালানোর জন্য, এদিকে আমাদের এদিকে সোনু উঠেছিল। এবার 4টার দিকে উঠে এত মশা মারার তার লাগিয়েছে সোনুর বাবা। তারপরে ভাবলাম যে আমি যদি ঘুমাই আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাবে, আর ঘুমাইনি। তারপর আর কি বাড়ির কাজ বাজ সারলাম, স্নান করলাম। আজকে বৃহস্পতিবার তো পুজোটা দিতে পারলাম না। কী হয়েছে বলতো, শোনো না, এই কদিন আগে পুতুলগুলো পুরো কালি দিয়ে একদম একাকার করেছে। তো সেই পুতুলগুলো পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো 6:30 বাজে, এখন যাকে পুজো করতে যাই না হলেও আমার 8 ঘন্টা টাইম লাগবে। তাই ভাবলাম যে থাক, পুজোটা হচ্ছে সোনুর বাবাই করবে না, আমি রান্না বান্না শেষ করি। যেহেতু আগের দিন মাছ এনেছিল, তো মাছটাও আছে। আমার আজকে রান্না একদম পুরো কমপ্লিট করে তারপরে সোনুকে নিয়ে স্কুলে যাবে। আর এদিকে 4টার দিকে সোনু আবার ঘুমিয়েছে, কিন্তু এখন আবার উঠে গেছে, আর উঠেই অত্যাচার শুরু করে দিয়েছে, জল দিয়ে খেলা। তাহলে কেমন লাগে বলতো? দেখো বাইরে কিন্তু কেমন ঠান্ডা ঠান্ডা। আর এদিকে আমি দুনানের রান্না বসিয়েছি। সেটাই বলে অন্যরা হচ্ছে। তো দেখো যে আমি একটু দুপুরে রান্না বসিয়েছি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে আমার। দেখা যাক শোনো কতক্ষণ বিছানায় থাকে। একবার বেরিয়ে জল দিয়ে খেলছিল, ধরে আবার বিছানায় রেখে এসেছি। এরকম অত্যাচার করলে কি আর কোনো কাজকর্ম করা যায় ভালো মতো বল? যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। 3:30 বাজে, এমন ঘুমিয়েছিলাম। একটু আগে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, আর দেখো শোনো এখনও ঘুমিয়েই আছে। ওকে তুলবো এখন 4টার দিকে পড়াশোনার। ওকে, আজকে আমি ব্লগ শুরু করেছি সেটা ভুলেই গেছি। এখন দেখলাম যে না, আমি তো সকালবেলা একটু ব্লগটা শুরু করেছিলাম, শেষটা তো করতে হবে। দেখো কীভাবে ঘুমাচ্ছি।